আচ্ছা, আমি একটা স্ক্রিন শেয়ার করেছি তোমাদের জন্য। তোমরা সবাই দেখতে পাচ্ছ কিনা? ইয়েস অর নো? ইয়েস স্যার। জি স্যার, ইয়েস স্যার। তোমাদের প্রেজেন্টটা একটু দিয়ে দিও। যারা আসতেছো তারা কিন্তু প্রেজেন্টটা একটু দিয়ে দিও, মানে যেটা আমি ক্লাস টিচার, তোমাদের প্রেজেন্টটা আমার একটু জানা দরকার আছে। তো প্রেজেন্টটা একটু দিয়ে দিলে বেটার। আমি ওখান থেকে তোমাদের প্রেজেন্টটা অনলাইনে দিয়ে দিলাম। আমাদের একটা গ্রুপ আছে আবার, ওখানে তোমাদের প্রেজেন্ট গুলো করার জন্য। আমরা একটু প্রেজেন্টে আসবার আমরা একটু অপেক্ষা করি। কেউ একজন আমাকে চ্যাটে কিছু একটা লিখছে, একটু দেখিনি আমি কি বলছে। 17 এখানে না, তুমি ইয়েতে দাও, প্রেজেন্টে ইয়েতে দাও, কি বলে, গ্রুপে। আমাদের ফেসবুক গ্রুপটাতে দাও। হ্যাঁ হ্যাঁ, ফেসবুক গ্রুপে হলে আমার জন্য ভালো হয়। ফেসবুক গ্রুপে দিলে ভালো হয়। সবাই সবাই প্রেজেন্টটা এখানে দাও। পি দিতে হবে না, তোমরা জাস্ট নাম্বারটা দিলে। পিটার তো দরকার নাই। পি মানে তুমি তো আসো মানে তো এটা দিতে পারো, তুমি না থাকলে কি আর এটা প্রেজেন্টে দিতে পারতা? সো ইউ নিড টু ইউজ এনি কাইন্ড অফ পি দেয়ার. So far we have 17 participants including me here. কেউ একজন আবার ওখানে দিচ্ছে। কেউ তোমরা ইয়েতে দিও না, চ্যাটে দিও না, মানে কি ইয়ার চ্যাটে, কি বলে, জুম চ্যাটে কোনো প্রেজেন্ট দিও না। ফকিরুল ওকে স্যার। ফখরুল ইসলাম, তোমরা মেসেঞ্জারে তোমাদের আইডিটা দাও, ঠিক আছে? লিংক আমি অলরেডি দিয়েছি, তাও ও লিংক চাচ্ছে কেউ একজন। আমি আবার লিংকটা দিচ্ছি। ওই দিনের চেয়ে আজকের কথাটা স্পষ্ট আছে তোমাদের কাছে? ওই দিন একটু আমার সাউন্ডটা আসলে হারিয়ে গিয়েছিল, বিশেষ করে আমি আমি আজকে অন্য ভিন্ন একটা অডিও ইউজ করছি। হ্যাঁ, আর একটু শুনতে সমস্যা। আচ্ছা। না, ওই দিন আসলে আমি কম্পিউটার অডিও ইউজ করেছিলাম, আজকে আমি মোবাইলের অডিও ইউজ করতেছি। সো আশা করি আজকেরটা একটু বেটার হবে এর তুলনায়। Do you see any screen here, any image here? ইয়েস স্যার। All right, what do you see there? ইংলিশ। All right, this is the book we are supposed to teach you. এটা কিন্তু তোমাদের ইংলিশ ফর টুডে। আমি গত অনেকদিন ধরে আমরা এটা পড়ছিলাম, বাট গত কয়েকদিন ধরে আমরা শুনতে পাচ্ছি বোর্ড থেকে তোমাদের নতুন একটা বই দেওয়া হবে। হ্যাঁ, সো যদি নতুন বই দেওয়া হয়, তোমাদের এই বইটা কিন্তু টোটালি চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। মানে তোমরা একটা নতুন একটা সিলেবাস অনুসারে পড়তে পারো। বাট যেহেতু এগুলো সব ইফ এন্ড আসসালামু আলাইকুম। সবকিছু, ওয়ালাইকুম আসসালাম, মানে হতে পারে টাইপের, শিওর না। আমরা একটু ধারণা নিব। আসলে আজকে আমরা ধারণা নিব তোমাদের বইয়ের কন্টেন্ট গুলা কি কি, কোন ধরনের পড়া তোমরা পড়বা, ঠিক আছে? প্রথমেই খেয়াল করো তোমরা তোমাদের টেবল অফ কন্টেন্টস, দেয়ার আর 15 ইউনিটস ফর ইউ, 15 ইউনিটস, and each unit you will see that contains 3, 4 or 5 lessons at best. হুম, এবং প্রথম যে, আমি তোমাদের জন্য একটু বড় করবো এটা, ইয়েটা, তাহলে আর স্পষ্ট দেখতে পাবা তোমরা। প্রথম যে ইউনিটটা তোমরা আশা করে দেখতে পাচ্ছ, এটা হলো পিপল অন ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি। সেই সমস্ত মানুষেরা, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো যেগুলো ইতিহাস তৈরি করেছে। যে ফর এক্সাম্পল উইল সি দ্যাট ইন দ্য লেসন 1, নেলসন ম্যান্ডেলা from apartheid fighter to president. So here you will see that Nelson Mandela, he is one of the best leaders in the world. He was, he's no more with us. এই নেলসন ম্যান্ডেলার একটা টপিক, উনি কিভাবে বর্ণবাদ বিরোধী একজন নেতা ছিল উনি আসলে। তোমরা তোমাদের ইয়েটা মিউট, সবাই মিউট করে রাখবা, যাতে করে আমার সাউন্ডটা তোমরা স্পষ্ট শুনতে পাও। তোমরা তোমাদের আওয়াজটা মিউট করে রাখবা সবাই প্লিজ। তোমরা দেখো, প্রথম সনটা হবে নেলসন ম্যান্ডেলা নিয়ে। উনি একজন বর্ণবাদ বিরোধী নেতা ছিলেন। উনি প্রেসিডেন্ট হয়েছে, উনি নোবেল পুরস্কারও পেয়েছিল। উনি তো মারা গিয়েছে 2009 সালে, আমি যদি ভুল না করি। যাই হোক, 2005 বা 9, আমি আমার একটু কনফিউশন আছে এটা ওনার মৃত্যুটা নিয়ে। যাই হোক, ওনার টপিক নিয়ে এই টপিকটা, এই বিখ্যাত মানুষ। তারপরে যে টপিকটা, দ্য আনফরগেটেবল হিস্ট্রি, এটা আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর যেই 7ই মার্চের ভাষণ, এটা ইংরেজি ভাষণটা আমরা দেখবো এখানে লেসন 2 তে। কিভাবে উনি একটা জাতিকে আসলে সামনের থেকে নেতৃত্ব দিয়ে স্বাধীনতা নিয়ে আসে। এই স্পিচটা 7ই মার্চের ভাষণ, এটা ইংরেজি ভাষণটা তোমরা পড়বা এখানে। এবং এর পরের লেসনে পড়বা টু উইমেন,
দুইজন মহিলা, একজনের তেরেস্কোভা, ভ্যালেন্টিনা Yes, তেরেস্কোভা, sir. আরেকজনের নাম হলো কল্পনা চাওলা। হ্যাঁ, কল্পনা চাওলা হলো আমাদের পাশের দেশের একজন মহিলা। এই দুই বিখ্যাত মহিলার আমরা বায়োগ্রাফি পড়বো, ছোটখাটো একটা বায়োগ্রাফি, কিভাবে আসলে ওনারা সারা পৃথিবীর সবার মন জয় করে নেয় তাদের কর্মের মাধ্যমে, তাদের কাজের মাধ্যমে। তারপরে আমরা ইউনিট 2টা পড়বো ট্রাফিক এডুকেশন নিয়ে। ট্রাফিক এডুকেশন বা ট্রাফিক যে শিক্ষা, এটা নিয়ে কিভাবে আমাদের ব্রেনটা নেগোশিয়েট করে ট্রাফিক, হাউ ইউর ব্রেন নেগোশিয়েটস ট্রাফিক, আমাদের ব্রেনটা কিভাবে কাজ করে যখন আমরা গাড়ি ঘোড়া চালাই বা গাড়ি ঘোড়াতে চড়ি, এটা নিয়ে টপিক। তারপরে আমরা লেসন 2তে পড়বো ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। এই ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ডটা আসলে বোঝানো হয়েছে আমাদের রাজধানী ঢাকাকে। একজন একজন ইংরেজ, ইনফ্যাক্ট আমাদের দেশের বাইরে একজন মানুষ, মাইকেল, ওনার নাম হলো মাইকেল হবস মেবি। ওনার অ্যাকাউন্টে আমরা পড়বো আমাদের ঢাকাটা কেমন এবং কি কি সমস্যা বা এই সমাধানটা কি হতে পারে, এটা নিয়ে উনি একটা এটা একটা রিপোর্ট টাইপের বা একটা অ্যাকাউন্ট বলা যেতে পারে, জাস্ট পার্সোনাল অ্যাকাউন্ট, মানে উনি নিজস্ব বর্ণনা দিয়েছে আমাদের ট্রাফিক ক্যাপিটাল বা আমাদের ঢাকা নিয়ে। তারপরে একটা কবিতা পড়বো আমাদের ট্রাফিক পুলিশ নিয়ে। ট্রাফিক পুলিশ একটা কবিতা, ওনার আসলে ট্রাফিক পুলিশরা কত কষ্ট করে আমাদের সেবা দিচ্ছে, এটা নিয়ে টপিক। তারপরে আমরা যেটা পড়বো সেটা হলো একটা সামারি পড়বো, একটা একটা আসলে মুভি ছিল, এটা একটা ফিল্ম বা মুভি। মুভির নাম হলো মাই ব্রাদার দ্য ট্রাফিক পলিসম্যান। এটা একটা সামারি আসলে পড়বো, উনি গ্রিক একজন কি বলবো, একজন ফিল্ম মেকারের একটা কাহিনী। এটা আমরা এখন যাচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে ওভারভিউ দিচ্ছি, তোমরা দেখে নাও। এরপরে পড়বো ফুড অ্যাডাল্ট্রেশন নিয়ে, খাদ্যে ভেজাল নিয়ে। এই টপিকটার মধ্যে গিয়ে এই টপিকটার মধ্যে প্রথম যে টপিকটা পড়বো, ফুড অ্যাডাল্ট্রেশন রিচেস এ নিউ হাইট, বা খাদ্যে ভেজাল নতুন একটা উচ্চতায় গিয়ে পৌঁছেছে। এটা নিয়ে একটা রিপোর্ট, একটা পত্রিকা এসেছে, এটা তোমরা পড়বা আমার সাথে বা তোমরা পড়বা, তোমাদের আমি রিডিং স্কিলটা দেখবো এখানে আসলে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। এন্ড দেন উইল, আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যালো যাচ্ছে স্যার শোনা যাচ্ছে। এতক্ষণ শুনতে পাও নাই? এতক্ষণ কি শুনতে পাও যাচ্ছে নাই? যাচ্ছে স্যার। না স্যার, ভলিউমটা একটু কম। শোনা যাচ্ছে তো? আচ্ছা আচ্ছা, না স্যার ঠিক তাহলে মতো কি শোনা এভাবে যাচ্ছে। শুনতে পাও না? আচ্ছা, আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা যাই হোক, এরপরে আমরা ইউনিট 3 ঠিক পড়বো, আছে। যেখানে ইটিং হ্যাবিট এন্ড হ্যাজার্ডস। ইটিং হ্যাবিটস এন্ড হ্যাজার্ড। আচ্ছা, অনেকের কিন্তু নেটওয়ার্কে একটু সমস্যা থাকতে পারে, এটা কিন্তু আমার সমস্যা না। তোমরা যেটা আমি অ্যাডভাইস যেটা করতে পারি, এটা রেকর্ডে রাখছি, তোমরা দরকার হলে একটু দেখে নিও, হয়ে গেল, তোমাদের আর ঝামেলা নাই। আমি রেকর্ডটা তোমাদের গ্রুপে দিয়ে দিব দরকার হলে। যাই হোক, এরপরে যে টপিকটা খুব বিখ্যাত একটা গল্প, সমারসেট মমের দ্য লাঞ্চন নামক একটা গল্প। তোমরা সবাই এটা পড়বা এবং তোমাদের খুব ভালো লাগবে গল্পটা, আমি বিশ্বাস করি। কারণটা হলো এখানে একজন মহিলার কথা বলা হয় যে খায় না বলে খালি খায়। হ্যাঁ, এটা ওনার লেখকের একজন ভক্ত উনি। এই টপিকটা আমরা পড়বো ইউনিট 3 তে। And then ইউনিট 4 এ আমরা পড়বো হিউম্যান রিলেশনশিপস, মানুষের যে সম্পর্ক, এগুলো নিয়ে পড়বো আমরা। এটিকেটেড ম্যানার্স, এই যে তোমাদেরকে আমি ওইদিন বলেছিলাম এটিকেটেড ম্যানার্স নিয়ে, শিষ্টাচার এবং আচার আচরণ গুলো কেমন হবে, তোমাদের কেমন হওয়া উচিত, যেমন তোমার টিচারদের সাথে, তোমাদের বাবা মায়ের সাথে, তোমাদের বড়দের সাথে, এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে বা তোমাদের গেস্ট যারা আসে তাদের নিয়ে তোমাদের ম্যানার্স গুলো কেমন হবে, এটা নিয়ে টপিক। এটা তোমরা পড়বা। এটা থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে জীবন আচরণ সম্পর্কে। এরপরে লাভ এন্ড ফ্রেন্ডশিপ, ভালোবাসা এবং বন্ধুত্ব। এটা একটা কবিতা, আসলে উইলিয়াম শেক্সপিয়ারের একটা কবিতা। এটা আসলে কবিতা বলতে এটা নাটক থেকে নেওয়া হয়েছে, এটা আমরা পড়বো। কবিতার নাম হলো আসলে ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড। একটু করে বলে দিলাম। তোমরা এখানে কবিতা পড়বা, এটা একটা বিষয়, মানে ইংরেজি কবিতা। এগুলো থিম লিখতে হয় তোমাদের। তারপর পড়বো তোমরা ফটোগ্রাফ, একটা গল্প, একটা দাদি এবং তার স্যার আপনি যেটা নাতির একটা পড়াইতেছেন গল্প। ওটা কি নতুন বই? এটা নতুন বই না, এটা আমরা এতদিন ধরে পড়াচ্ছি যেটা সেটা। কেননা এখনো তো আমরা কনফিউজড, ইনফ্যাক্ট সবাই আসলে জানে না আসলে কোন তোমাদের নতুন বইয়ে শুরু হবে নাকি এই বইয়ে স্টার্ট হবে। যদি এই বইয়ে স্টার্ট হয়, আমি আমার একটা জীবন গল্প বলি। আমি যখন স্কুলে বা আমি যখন তোমাদের আরো ইয়েতে পড়ি, কলেজ লেভেলে পড়ি, তখন কিন্তু আমি প্রচুর গল্প পড়তাম। হ্যাঁ, গল্প, এবং শুধু গল্প বলতে টেক্সট বই যেগুলো ছিল, আমার ভাইয়ের যেগুলো ছিল, আমার বোনের যে সবগুলো পড়ে ফেলতাম, এবং এগুলো আমাকে এখন অনেক সাহায্য করে। দেখো, তোমরা যখনই কোনো গল্প পড়বা, তোমরা ভাবিও না যে এটা হ্যাঁ পাশের জন্য পড়তেছি, এমন না। তোমরা যখনই কোনো গল্প পড়বা,
এটা জাস্ট এটা মোরালটা কি জানার জন্য, আনন্দের জন্য পড়বা, দেখবে যে তোমার তোমার এবিলিটি, তোমার স্কিলটা অনেক বেড়ে যাচ্ছে। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে, আমার জীবন গল্প থেকে তোমাদেরকে বলতে পারি। তারপর ইউনিট 5 এডোলেসেন্স বা বয়সন্ধিকাল। এই যে তোমরা এই বয়সে এসেছো, এডোলেসেন্স বা বয়সন্ধিকালকে বলা হয় সেই সময়টা যেটা আসলে মানুষের শৈশব থেকে শেষ হয়ে যখন প্রাপ্তবয়স্ক হবে এর আগে যে সময়টা। এখানে আমরা দেখতে পাই, এখানে এই 5টা টপিক দেখবো আমরা। 5টা টপিকের মধ্যে বিশেষ করে প্রথম 2টা টপিক তোমাদের ডিসকাশন চলবে। এখানকার যে স্ট্রম, খেয়াল করে, দ্য স্ট্রম এন্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স, বয়সন্ধিকালের যে ঝড় এবং যে চাপটা তারা ভোগ করে সেটা নিয়ে। এখানে আমরা দেখতে পাই তাদের মানসিক অনেক পরিবর্তন হয়, তাদের ফিজিক্যাল চেঞ্জ হয় অনেক আমাদের ছেলেদের মধ্যে। তো এটা নিয়ে খুব সুন্দর করে একটা টপিক, এই 2টা টপিকে আমরা দেখব। এখানে আসলে তাদের তাদের যে কথাগুলো, তোমাদের বয়সী ছেলেদের বা মেয়েদের কথাগুলো, তারা আসলে কি বলতে চায়, কি টপিকটা, তারা কোন ধরনের সাইকোলজিক্যাল প্রেসার দিয়ে যায়, এই সমস্ত নিয়ে এই টপিকগুলো এখানে এটা পড়ে তোমরা অনেক অনেক বেশি উপকৃত হবে, আমি বিশ্বাস করি, এই 2টা টপিক। এরপর একটা কবিতা পড়বো, হোয়াই ডাজ আ চাইল্ড হেট স্কুল, একটা শিশু কেন স্কুল হেট করে বা অপছন্দ করে, ঘৃণা করে, এটা নিয়ে একটা কবিতা, উইলিয়াম ব্লেক নামক একজন বিখ্যাত কবি, রোমান্টিক পয়েটের কবিতা, এটা তোমরা পড়বা। এরপর একটা গল্প পড়বো, দ্য স্টোরি অফ শিল্পী। খুব ছোট মেয়ে একটা বিয়ে হয়ে যায়, তার একটা একটা বয়সন্ধিকালে তার বিয়ে হয়ে যায় এবং তার সাবসিকুয়েন্ট যে অবস্থা, পরবর্তী যে অবস্থা, এটা নিয়ে টপিক। তারপর লেসন 5, এমার্জিং চিলড্রেন এন্ড টিনস হু হ্যাভ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। সেই সমস্ত শিশুরা, সেই সমস্ত টিন বা টিনেজাররা বা বয়সন্ধিকালের ছেলে মেয়েরা যারা পৃথিবী পরিবর্তন করে দিয়েছে, তোমাদের মতো বয়সীরাই এই পৃথিবীকে কিভাবে পরিবর্তন করেছে সেটা নিয়ে টপিক। তোমাদের একটা বেস্ট এক্সাম্পল দিতে পারি এখন বর্তমানে, মালালা। মালালা কিন্তু টিনেজার ছিল এবং সে কিভাবে সারা পৃথিবী, এখন বর্তমানে গ্রেটা, সুইডেনের এই মেয়েটার নাম কি, গ্রেটা, পরের এটা আমি ভুলে গেছি ওনার এই মেয়েটার নাম। এই যে কিভাবে সে, হ্যাঁ, কিভাবে সে স্যার তার ফখরুল ইসলাম ঘুমাই তার গেছে। ফখরুল ইসলাম ঘুমায় গেছে? জি স্যার। আচ্ছা, না সমস্যা নাই, ঘুমায় না, ঘুম যদি যেও থাকো, কাউকে বলার দরকার না আপাতত, পরবর্তী দেখে নিও, ঠিক আছে? এটা ঠিক আছে কিন্তু স্যার। তোমরা দেখো এই টপিক গুলো তোমাদের ডিসকাশন হবে, আমি তোমাদের একটু একটু করে ওভারভিউ দিচ্ছি। আর সেই সমস্ত শিশু কিভাবে তাদের পরিবর্তন, এই সারা পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছে সেটা নিয়ে টপিক তোমরা পড়বে আমার সাথে। তোমাদের ভালো লাগবে, কেননা তোমরাও অনেক ইন্সপায়ার হবে এই গল্পগুলো দ্বারা। তারপর ইউনিট 6 এ পার্ট 2, হায়ার এডুকেশন, পথ। এই পথ শব্দটা খেয়াল করে, পথ আমরা বাংলায় পথ বলি, উচ্চশিক্ষার পথে বাংলা এটা বলতে পারি। এখানে আমাদের আমাদের জাতীয় জাতীয় বলতেছে, আমাদের যে যে কবিতা, জাতীয় সঙ্গীত, হ্যাঁ, জাতীয় সঙ্গীতের যিনি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, এটা ওনাকে ইংরেজি ঠাকুর বলা হয়, তোমরা অনেকেই জানো। ওনার একটা স্পিচ বা ওনার একটা টপিক রয়েছে, ইস্টার্ন ইউনিভার্সিটি বা আমাদের প্রাচ্যের, আমাদের পূর্ব মানে পৃথিবীর পূর্ব দিককার দেশগুলোর যে ইউনিভার্সিটি গুলো কেমন, এটার একটা কম্পারিজন উনি করে আসলে পাশ্চাত্যের ইউনিভার্সিটি গুলো নিয়ে, এটা নিয়ে আমরা পড়বো। তারপর পড়বো আমরা উচ্চশিক্ষার পথে, অ্যাক্সেস টু হায়ার এডুকেশন ইন বাংলাদেশ। And then we'll study 21st century higher education, 21শ শতাব্দী। তোমরা সবাই কিন্তু একবিংশ শতাব্দীর ছেলে মেয়ে, হ্যাঁ। তোমরা এই শিক্ষাটা, কোন ধরনের শিক্ষা তোমাদের দরকার, কোন ধরনের স্কিল তোমাদের দরকার, সেগুলো নিয়ে এই টপিকটা তোমাদের ভালো লাগবে অনেক। And then we will move to unit 7, human rights বা মানবাধিকার নিয়ে। প্রথম 3টা টপিক তোমাদের কোনো পড়ানোই হবে না আসলে সত্যিকার অর্থে, কারণ এখানে আসলে কিছু রুলস এন্ড রেগুলেশনস নিয়ে লেখা, এগুলো কিছু অনুচ্ছেদ নিয়ে সারা পৃথিবীর মানবাধিকারের, এগুলা সে পরীক্ষায় আসেও না। তোমরা তাও তোমাদেরকে আমি একটু একটু করে ওভারভিউ দিব এগুলার। এন্ড দেন একটা গল্প পড়বা, আমেরিগো, দ্য স্ট্রিট চাইল্ড, পথ শিশু, একজন পথ শিশু। এ খুব সহজ ভাষায় লেখা। তোমাদের যদি আমি তোমাদের একটা কাজ করব, তোমাদের বলে দিই, তোমাদেরকে এই বইটা আমি তোমাদেরকে তোমাদের গ্রুপেই দিয়ে দিব, মানে এই এটার পিডিএফ ফাইলটা তোমাদেরকে দিয়ে দিব। যাদের পড়তে ইচ্ছে করে, তোমাদের যদি কোনো নোটবুক থাকে বা বই পড়ার মতো কোনো টপিক থাকে, মোবাইলে যদি পড়ার সুযোগ থাকে, তোমরা একটু একটু করে দেখে নিতে পারো, সমস্যা হবে না। তোমরা একটু অ্যাডভান্স পিডিএফ এ থাকলা। দিয়ে দেখো দিন স্যার। ইংরেজি পড়াটা হলো তোমাদের, হ্যাঁ, আমি পিডিএফ আকারে দিয়ে দিব। এটা এটা একটু মনে রেখো যে তোমাদের ইন্টারমিডিয়েটে ইংলিশ পড়াটা হলো সবচেয়ে সহজ, এবং এই সহজ বিষয়টা আমরা পড়বো, হ্যাঁ। তোমরা এই সহজটা কিন্তু, বা একটা রবীন্দ্রনাথের একটা কথা আছে যে সহজ কথা যায় না বলা সহজে। এগুলো মনে হতে পারে সহজ,
কিন্তু নাম্বার পাওয়াটা অনেক সময় তোমাদের একটু টাফ মনে হতে পারে। এরপর আমরা হিউম্যান রাইটস নিয়ে পড়বো। হিউম্যান রাইটস এটা একটা আসলে একটা কবিতা, আউট আউট একটা কবিতা পড়বো রবার্ট ফ্রস্টের। আমার একজন খুব প্রিয় কবি, ওনার কবিতাটা পড়বো। এরপর আমরা ইন্টু 8 এ যাব, and then we will see that environment and nature, water everywhere. This is a topic. বুড়িগঙ্গা বুড়িগঙ্গার যে ওয়াটার হচ্ছে আমাদের কি করা উচিত এটা নিয়ে একটা টপিক। দেন উই মুভ টু হাওর। এটা সিলেটে অবস্থিত, সিলেটের মৌলভীবাজারে অবস্থিত। এটা এই হাওর নিয়ে আমরা পুরা চীনে আসলে এটা কিভাবে স্ক্রিনের এগুলো ইউজ করে শুনতেছি না কেউ। স্যার কিছু শোনা যাচ্ছে না স্যার। হ্যালো হ্যালো, কিছুই শুনতেছি না। ভাই এখানে কি হয়েছে? মিউট করে রাখছে। হ্যালো হ্যালো, রিনা আসতেছে কে? রিনা লিখতেছে কে? আর কই? হ্যালো স্যার, হ্যালো হ্যালো। আর সঙ্গে কই? কারেন্ট গেছে স্যার। স্যার ডিসকাউন্ট হয়ে গেছে। আরে কারেন্ট নাই। আমাদের স্যার আমাদের স্যারের ওখানে কারেন্ট নাই। স্যার এখানে বিদ্যুৎ নাই, বিদ্যুৎ স্যারকে নিয়ে যান জলদি। ডিকেএম কে ডাকেন। ওয়েট। আচ্ছা সাউন্ড আসছে, এবার আসছে সাউন্ড। স্যার এখন আসছে স্যার। আচ্ছা আসলে কানেকশনটা একটু হারিয়ে গিয়েছিল। আচ্ছা এখানে কেউ একজন এগিয়েছো? হ্যালো, আমি সবাইকে কেউ একজন এগিয়েছে কি করছে কেউ বলতেছে না। ইরেজ করেন না স্যার। স্যার অ্যানোনেশনে যে ইরেজ করে। আচ্ছা আমি এটা ইরেজ করে দিচ্ছি। ওয়েট, অপশনটা একটু আমাকে বলো, কে একটু সাহায্য করো। অ্যানোটেশনে গিয়ে না, অ্যানোনেশনে গেলে ওখানে যাই ডিলিট মানে যে ডিলিট করে দেন। আচ্ছা আমি শো নেমস এন্ড অ্যানোটেশন পাচ্ছি একটা, এটাতে ক্লিক করলাম, বাট কোনো অপশন আসে নাই। না অ্যানোনেশনে গিয়ে যাওয়ার পরে ওখানে একটা ডিলিটের একটা বক্স আছে, ডাস্টবিন মানে সাইনটা আছে, ওটাতে ক্লিক করেন। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। তারপরে স্যার দেখি স্যার মোড়ে গিয়ে এটা অফই করে দেন, ডিসেবল করে দেন, তাহলে কেউই করতে পারবে না এটা। অলরাইট, ডিসেবল পারসন জেনারেশন। আচ্ছা ডিসেবল করে দিলাম, বাট এটা তো মুছতেছে না। এটা এখনো মুছে নাই, তাহলে স্যার ইয়েতে যান, আবার অ্যানোনেশনে যান। পাইছে, আচ্ছা পেয়েছি, আমি ক্লিয়ার দিচ্ছি। ওয়েট, অলরাইট, এই যে গেল। থ্যাংক ইউ সো মাচ। কে এইটা কে সাহায্য করেছে আমাকে, তাকে একটু থ্যাংক ইউ জানাই। নাম বলো। তাওসিফ। ধন্যবাদ। তাওসিফ, থ্যাংক ইউ সো মাচ তাওসিফ। ধন্যবাদ। আমরা তোমাদের চেয়ে অনেক বেশি আউটডেটেড আসলে বোঝাই যায়, তাই না? তোমরা আমাদের তুলনায় অনেক আপডেটেড। অলরাইট, আইসিটি বিটছে। ভালো হয়েছে, আসলে এটা আমার জানা ছিল না, আজকে জেনে নিলাম। যাক, এরপর আমরা ইউনিট কুয়াকাটা নিয়ে পড়বো তো অবশ্যই। তারপরে আমরা পড়বো ইউনিট 9 মিথস এন্ড লিটারেচার। মিথস এর বাংলা আমরা পৌরাণিক কাহিনী বলি, লিটার সাহিত্য নিয়ে। এখানে একটা কবিতা পড়বো, আমাদের জীবনানন্দ দাশের কবিতা। ইংরেজি ভাষণটা পড়বো, বেঙ্গল স্পেস, বাংলার মুখ আমি দেখিয়াছি, এটা ইংরেজি ভাষণটা পড়বো। ফখরুল আলম নামক কে একজন এটা ট্রান্সলেশন করেছে। আমাদের এখানে একজন ফখরুল আছে না? ইয়েস স্যার। হ্যাঁ, ফখরুল নামক একজন বিখ্যাত মানুষ এটা ট্রান্সলেশন করেছে ইংরেজিতে। এন্ড দেন অরফিয়াস টপিকটা পড়বো, ছোট একটা টপিক। এটা আসলে এটা আমরা উইথ ক্লুজ উইদাউট ক্লুজ আকারে পড়বো এখানে অরফিয়াসের এই টপিকটা। আমরা গল্পটাও জেনে নিব যখন পড়তে যাব, বিখ্যাত গল্প।
দ্য লিজেন্ড অফ দ্য গাজী বা গাজী পীরের কিচ্ছা কাহিনী বলা যায় বাংলায়। So এটার একটা টপিক পড়বো আমরা। দেন হারকিউলিস, গ্রিক পৌরাণিক কাহিনী, উনি একটা ডেমিগড বলা হতো ওনাকে। তো যাই হোক ওনার নিয়ে টপিক এগুলো পড়বো আমরা। এন্ড দেন ইউনিট 10 ড্রিমস বা স্বপ্ন নিয়ে পড়বো। স্বপ্ন জিনিসটা কি, শক্তিশালী এটার মানুষ। একটা স্বপ্ন আসলে যারা সাইকোঅ্যানালাইসিস্ট যারা রয়েছে তারা স্বপ্নকে কিভাবে ব্যাখ্যা করেছে এগুলো আমরা পড়বো। And then I will study dream poems. There must be 2 poems. There will be 2 poems written by 2 different poets. এখানে এই ড্রিম পয়েম গুলোর আমরা থিম দেখবো, সামারি গুলো দেখে নিব। And then আমরা একটা স্পিচ পড়বো। স্পিচটা দিয়েছিল মার্টিন লুথার কিং জুনিয়র। I have a dream. তোমরা হয়তো অনেকে জানো এই টপিক, এই স্পিচটার কথা, নাও জানতে পারো, দুটোই হতে পারে। And then we will move to the unit 11 ডায়াসপোরা নিয়ে। ডায়াসপোরা মানে দেশান্তর বা বাংলা দেশান্তর বলি, মানে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে থাকা বা ওখানে কমিউনিটি ক্রিয়েট করা। তো ডায়াসপোরা। এন্ড দেন আমরা লেসন 2 টা পড়বো ইস্ট লন্ডনের বাংলা টাউন নিয়ে। এটা লন্ডনে অবস্থিত বাংলা টাউনটা, এবং যে বাংলাদেশিগুলো ইতালিতে রয়েছে ইতালিতে এই বাংলাদেশ নিয়ে পড়বো। তারপর বাংলাদেশি কমিউনিটি ইন দ্য ইউকে, যে বাংলাদেশি কমিউনিটিগুলো ইউকেতে রয়েছে বা যুক্তরাজ্যে রয়েছে তাদের নিয়ে টপিকটা আমরা পড়বো। And then ইউনিট 12 পড়বো আমরা পিস এন্ড কনফ্লিক্ট, শান্তি এবং সংঘাত নিয়ে পড়বো। শান্তি এখানে ডেফিনিশন, কজ এন্ড টাইপস অফ কনফ্লিক্ট, কনফ্লিক্ট কত ধরনের হয়, সংঘাত কত ধরনের হয়, এগুলো নিয়ে একটা ডিসকাশন থাকবে এখানে আমরা পড়বো। তারপর হোয়াট ইজ কনফ্লিক্ট এর নিয়ে ডিসকাশন থাকবে। তারপর এটা কোয়ালিটিস অফ কনফ্লিক্ট যেটা দেখতে পাচ্ছ সেটা হলো আসলে একটা কবিতা। এটা হলো আলফ্রেড টেনিসন নামক একজন ভিক্টোরিয়ান পয়েটের কবিতা, এটা পড়বো আমরা। তারপর একটা গল্প পড়বো অনেস্ট হেমিংওয়ের, গল্পটার নাম হল দ্য উইমেন এট দ্য ব্রিজ। এন্ড দেন আরেকটা ডিসকাশন পড়বো সেটা হল দ্য পিস মুভমেন্ট বা শান্তি আন্দোলন। এটা হলো ইউনিট 12। এগুলো কিন্তু একদম শেষের দিকে গিয়ে পড়বো আমরা। তারপর তোমাদের খুব পছন্দের একটা টপিক আমি বলবো যারা সায়েন্সে পড়ো, এই টপিকটা ইউনিট 13। এটা কিন্তু বর্তমান যে সিলেবাসটা তোমরা পাবা সেখানে যদি দেয় এটা একদম প্রথম দিকে থাকবে এই ইউনিটটা। এখানে সাম অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস অফ দ্য লাস্ট 50 ইয়ার্স, গত 50 বছরে বিখ্যাত যে সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট বা বৈজ্ঞানিক যে সফলতা সেগুলো নিয়ে ডিসকাশন হবে। গত 50 বছরে যা যা হয়েছে তোমাদের ভালো লাগবে, বিশেষ করে যারা সায়েন্স গ্রুপে পড়ো। এরপর একটা আমরা লেপ্রোসি বা কুষ্ঠরোগ নিয়ে একটা টপিক, দ্য সায়েন্স এন্ড টেকনোলজি এগেইনস্ট অ্যান এজ ওল্ড ডিজিজ। তারপর স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আবার শোনা হচ্ছে না? আচ্ছা কি করা যায়? হ্যালো, আপনি তো এখন রেকর্ড শোনা যায়? করছেন, রেকর্ড করার জন্য একটু জোরে বলবেন। আচ্ছা, আমার মনে হয় অনেকের ক্ষেত্রে যেটা হতে পারে তোমাদের ওই দিক থেকেই নেটওয়ার্কের সমস্যা হতে পারে। নেটওয়ার্ক প্রবলেম। আমি আবার তোমাদেরকে দিয়ে দিব এটা, এইগুলো একটু রেকর্ড রাখছিস তো তোমরা পেয়ে যাবা। যাই হোক, এরপরে তোমরা যে লেসন 2টা পড়বে সেটা হলো সায়েন্টিফিক ব্রেকথ্রুস বা বৈজ্ঞানিক যে সফলতা, ব্রেকথ্রু সফলতা বলবো আমরা এখানে, সাফল্য। 2টা টপিক তোমাদের ভালো লাগবে, তোমরা আবিষ্কার করবে হয়তো এই টাইপের এই ব্রেকথ্রু গুলো তোমরাই করবা আশা করি। এই টাইপের ব্রেকথ্রু নিয়ে আমরা পড়বো, ভবিষ্যতে কি কি আসতে পারে বৈজ্ঞানিক ভাবে এগুলো নিয়ে। এন্ড দেন ইউনিট 14 আর্ট এন্ড মিউজিক, শিল্প এবং সঙ্গীত নিয়ে তো বিখ্যাত একটা টপিক তোমরা পড়বা, এটা প্রচুর পরীক্ষাতে আসবে। হোয়াট ইজ বিউটি, সৌন্দর্য কি, সৌন্দর্য আমরা কিভাবে ডিফাইন করি, এটা নিয়ে খুব জ্ঞান গর্ব কথা। তারপর আমরা ফোক মিউজিক পড়বো ইউনিট 14 বা লোকসঙ্গীত বাংলা বলা যেতে পারে, ক্রাফটস ইন আওয়ার টাইম। তারপর বলবো যেটা হলো হস্তশিল্প ও কারুশিল্প। এই টপিক গুলো আমরা পড়বো। এরপরে গিয়ে ইউনিট 15 যেটা, সেটা ট্যুরস এন্ড ট্রাভেলস। এই সমস্ত কিছু, এই 4টা লেসন সবগুলি আমরা অনেক সময় স্কিপও করতে পারি, আবার পড়াতেও পারি, বাট এটা আনন্দের জন্য আমরা সবাই পড়বো। ট্রাভেলিং টু আ ভিলেজ ইন বাংলাদেশ, অ্যারাইভিং ইন দ্য ওরিয়েন্ট, জর্জ অরওয়েলের একটা লেখা। তারপর ইমেজিনারি ওয়ার্ল্ড, জনাথন সুইফটের একটা লেখা গল্প সবগুলো। দ্য ওয়ান্ডার্স অফ বিলায়াত, এটা আসলে ফার্সি থেকে ইংরেজিতে, ফার্সি থেকে বাংলায়, বাংলা থেকে ইংরেজিতে আসলে ট্রান্সলেশন করা একটা লেখা, এগুলা তোমরা পড়বা। এই সমস্ত ইউনিট গুলো আমরা কিন্তু একে একে পড়বো আগামী 1 বছর ধরেই। 1 বছর বলতে 1 বছর তো হাঁটানো টোটাল, বড় জোর 8 মাস ধরতে পারো বা 9 মাস। তোমাদের ইন্টারমিডিয়েট বন্ধ থাকবে অনেক, এখান থেকে তোমাদের প্রশ্ন করা হবে। তোমাদের প্রথম আমরা সাধারণত প্রশ্ন করি, আমরা আগামীকাল মানবন্ধনটা একটু দেখে নিব। আর এই বইটা আমরা সেকেন্ড পেপার করব না? অবশ্যই সেকেন্ড পেপার পড়বে তোমাদের। আসলে আমরা আমাদের কেমব্রিয়ান কলেজে কিন্তু আমরা
ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এভাবে সাধারণত যায় না, আমরা একটা পার্টি যাই। আবার ডিসিশন চেঞ্জ হতে পারে, আমরা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটাই যাইতে পারি। যেটাই হোক তোমরা এগুলো আস্তে আস্তে জেনে নিবা। দেখো প্রথম দিকের ক্লাস আসলে আমরা আসলে যেটা চাচ্ছি তোমাদের পরিচয় করিয়ে দিতে, আসলে কোন ধরনের ক্লাস তোমরা করবা। হ্যাঁ, তোমাদের যদি একটা ধারণা থাকে, দেখো কোনো কিছু সম্পর্কে তোমার আগে থেকে যদি একটু ধারণা থাকে, তুমি ওভাবে নিজেকে মেন্টালি প্রিপারেশন নিতে পারো যে হ্যাঁ আমি এভাবেই গেলে স্যারের এই কথাটা শুনলে বা এভাবে হলে আমার জন্য ভালো হয়। সো আজকে আমি এখানেই আসলে রাখবো, তোমাদের একটু ধারণা দিলাম, আমি রেকর্ডও রেখেছি। তোমরা যারা বুঝো না আমার কথা আসলে একটু নেটওয়ার্কের সমস্যার জন্য, আমি তোমাদের এটা আমি ইউটিউবে আপলোড করে তারপর তোমাদের গ্রুপে আমি দিয়ে দিব, তাহলে আর তোমাদের ঝামেলা মনে হবে না, ঠিক আছে? তোমাদের যে কোনো সমস্যা তোমাদেরকে গত ক্লাসে বলেছি, আমরা 4 জন টিচার রয়েছে জি এখানে, স্যার। যেকোনো স্যারকেই তোমরা বলতে পারবা। আমরা সর্বাত্মক চেষ্টা করব। আমি তোমাদের ক্লাস টিচার এটাও বলেছি। সো তোমরা আমাকে যে কোনো প্রশ্ন আমাকে করতে পারবা, এবং তোমরা কিছু রুলস এন্ড রেগুলেশনস অবশ্যই আমরা মেনটেন করি, এগুলো মেনটেন করতে হবে ধীরে ধীরে। বাট আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগবে, ঠিক আছে? তোমাদের যদি কোনো সে থাকে, তোমাদের যদি কোনো ভালো না লাগে কোনো ক্লাস নিয়ে, তাও স্যারকে বলতে পারবে, ঠিক আছে? স্যারকে উইথ ডিউ রেসপেক্ট বলতে পারবা। আর তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি, কারো কোনো প্রশ্ন আছে? আমাদের Do গাইড you টিচারকে have any question? বিদ্যুৎ নিচ্ছে স্যার। You do not have any guide teacher yet in the C section, because স্যার বললো আমাদের একজন নতুন টিচার আসবে আইসিটি। সো আইসিটি নতুন টিচার আসলে উনি তোমাদের মোস্ট প্রবাবলি গাইড টিচার হবেন। ইন দ্য মিন টাইম তোমাদের গাইড টিচার কাজটা করবে ভিপি স্যার। তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা ভিপি স্যারকে বলতে পারবা এই সেকশনে, স্যার আমাকে কথা দিয়েছে উনি গাইড টিচার হিসেবে আপাতত তোমাদের সাহায্য সহযোগিতা করবে, ঠিক আছে? সো তাহলে আজকে আমরা এখানেই রাখলাম। বইটা আমি একটু পরে দিয়ে দিব তোমাদের, তাও এই যে পিডিএফ ফাইলটা তোমরা একটু পড়ে নিতে পারো যদি জি পড়ার সুযোগ থাকে। আর কোনো প্রশ্ন থাকলে স্যারকে তো স্যার তো আছেই, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মে আল্লাহ ব্লেস ইউ, স্টে সেফ, স্টে হোম। হ্যাঁ, কোনো প্রশ্ন আসসালামু আলাইকুম স্যার। থাকলে স্যারকে আসসালামু বলতে আলাইকুম পারবা। ওকে, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।